রাস্তাঘাট নেই, জল তো বিশেষ করে জল নেই, নারীদের সুরক্ষা নেই, স্বাস্থ্যকেন্দ্র একদমই ভালো নেই, সেইগুলো করতে হবে। অবশ্যই পাবে, যে রাজ্যগুলোতে আছেন সেগুলোতে তো পাচ্ছেন, এবং আমার রাজ্যেতেও সেটাই হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আউসগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কলিতা মাঝি, তার সঙ্গে কথা বলবো। প্রথমেই বলছি, জীবনে প্রথম নির্বাচনী লড়াই এবং সেই লড়াইয়ে নেমে মানুষের রায় পেলেন। প্রথম আপনার কাছে জানতে চাইবো, এই যে মানুষের আশীর্বাদ পেলেন, কেমন লাগছে এবার পরিবর্তনের সরকার? আমি প্রথমবার নয়, দ্বিতীয়বার 21-এ দাঁড়িয়েছিলাম। যাই হোক, এক দুর্ভাগ্য দেশে আমার জয়ী হতে পারিনি। 21-এ 26-এ হয়েছি মানুষের আশীর্বাদে, জনগণের আশীর্বাদে, এবং জনগণ আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন। এটা নিয়ে তো গর্বিত বটি, এবং আমার একা জয় নয়, আমার একার লড়াই নয়, জনগণের লড়াই, সাধারণ মানুষের লড়াই। সাধারণ মানুষের হয়ে যে লড়াইটা করতে চাই, সেটার জন্যে আমি সাধারণ মানুষের কাছে বার্তাটা পৌঁছে দিতে চাই। সকলের মিলে যেমনি আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন, সেরকম সকলেই যেন আমার পাশে থাকেন, সর্বস্তরে সহযোগিতা করেন। তাই বিধায়ক হিসাবে, আপনি তো এখন এমএলএ, বিধায়ক হিসাবে আপনার প্রথম কাজ কি হবে আউসগ্রামবাসীর জন্য? কোন কাজটা করতে পারবেন যেটা হয়নি এখনো? আউসগ্রামবাসীর জঙ্গলমহল এরিয়া, সেখানে বহু কাজে খামতি আছেন। রাস্তাঘাট নেই, জল তো বিশেষ করে জল নেই, নারীদের সুরক্ষা নেই, এবং ঘর বাড়িতে নেই। জঙ্গলমহল হলে যা হয়, আমাদের কেন্দ্র সরকারের প্রকল্প যেসবগুলো আছে সমস্তটাই দরকার। এবং আউসগ্রাম জঙ্গলমহল এরিয়া একটা বিশেষ করে ফায়ার ব্রিগেডের দরকার, কারণ হচ্ছে জঙ্গলমহলে আগুন টাগুন লাগলে আর করলে তখন অন্য বিধানসভা থেকে আনতে হয়। তার থেকে বড় কথা, আমাদের স্বাস্থ্যকেন্দ্রের খুব দুর্বলতা, স্বাস্থ্যকেন্দ্রের একদমই ভালো নেই, সেইগুলো করতে হবে। স্বাস্থ্য পরিষেবা কি একদম ভালো নয়? না, আউসগ্রাম বিধানসভায় নেই। স্বাস্থ্যের জন্য কোথায় আসতে হয় চিকিৎসার জন্য? বর্ধমান। অবশ্যই। মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী, আপনার অনুভূতি? ওনার ছাত্রছায়ায় এসে খুবই ভালো লাগছেন। উনি যে এই 5 বছর ধরে আমাদেরকে ধীরে ধীরে তৈরি করে গড়ে তুলেছে, এটাতেই আমরা খুব খুশি, এবং ওনার জন্যে আমার ভগবানের কাছে পূর্ণ আস্থা আছে এবং আশীর্বাদ করি। দাদা আমাদের এগিয়ে যাক, শুভেন্দুদা, আমার ওতে সমর্থন আছে। যদি মেয়েরা জানতে চাইছে, অন্নপূর্ণা ভাণ্ডার পাবে তো? অবশ্যই পাবে, যে রাজ্যগুলোতে আছেন সেগুলোতে তো পাচ্ছেন, এবং আমার রাজ্যেতেও সেটাই হবে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কলিতা মাঝির সঙ্গে, আউসগ্রামের বিজেপি বিধায়ক। তিনি বলছেন অবশ্যই আউসগ্রামে যেটা দরকার সেটা হচ্ছে স্বাস্থ্য পরিকাঠামো। স্বাস্থ্য পরিকাঠামোকে একেবারে ঢেলে সাজানো দরকার, আর সেই সঙ্গে মেয়েদের চিন্তার কোনো কারণ নেই। অন্নপূর্ণা ভাণ্ডার তারা সময় মতো পাবেন বলেই বিশ্বাস আউসগ্রামের বিজেপি বিধায়ক কলিতা মাঝি। ক্যামেরা সুব্রতর সঙ্গে সুচারু, কলকাতা।